হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। আজকে থেকে ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম পরীক্ষার উপর বেস করে এই নতুন চ্যানেলটা তৈরি হলো, যেই চ্যানেলে আমি ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম পরীক্ষার জন্য সমস্ত সাবজেক্টের ক্লাস তোমাদের সাথে এই চ্যানেলেই শেয়ার করব। এবং শুধু ক্লাস নয়, এএনএম জিএনএম রিলেটেড তোমাদের যা যা কোয়েরি থাকবে সেই সমস্ত কোয়েরিগুলো চেষ্টা করব এই চ্যানেলে কভার করার। কারণ যেহেতু পরীক্ষাটা একদম নতুন, এই পরীক্ষা সম্পর্কে সবাই জানো না যে এই পরীক্ষাটায় কিভাবে দিতে হয়, বা এই পরীক্ষায় তোমাদের কোন কোন সাবজেক্ট লাগে, বা এই পরীক্ষায় দিলে কিভাবে তোমাদের চাকরির স্কোপ রয়েছে, এই সমস্তটা ডিটেলসে আলোচনা করব এই চ্যানেলের, যার জন্য এই চ্যানেলটা ওপেন করা। তো যেহেতু 2024-এর আমাদের এএনএম জিএনএম পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে 14 জুলাই, তাই এই ডেটটার ওপর বেস করে পরীক্ষা বেশি দেরি নেই। তাই আজকে থেকে আমরা চেষ্টা করব এএনএম জিএনএম এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো রয়েছে সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলিউশন করার। সলিউশন করতে করতে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষা কি ধরনের কোয়েশ্চেন আসতে পারবে। তো সেই জন্য আগে আমরা এএনএম জিএনএম পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা রয়েছে লাইফ সায়েন্স, সেই লাইফ সায়েন্স দিয়ে আগে কোয়েশ্চেন পেপার সলভ করা শুরু করব। ওকে, তো পুরো লাইফ সায়েন্সের পেপারটা কভার হয়ে যাওয়ার পর দেন আমরা অন্য সাবজেক্টে মুভ করব। তো প্রথমেই বলে রাখি যে যেহেতু এই চ্যানেলটা একদম নতুন, আজকেই নতুন ওপেন করা হয়েছে, এই চ্যানেলের ক্লাসগুলো এই মুহূর্তে রেকর্ডেড থাকবে। তোমরা এই চ্যানেলের ক্লাসগুলো দেখতে যত আগ্রহী হবে, ক্লাস করতে যত আগ্রহী হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তত কিন্তু চ্যানেলটা যেই মুহূর্তে একটা নির্দিষ্ট সাবস্ক্রিপশানে পৌঁছাবে তখনই কিন্তু আমি ক্লাসটা লাইভ নিতে পারবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট ক্লাস। আমরা 2023-এর কোয়েশ্চেন পেপারের ওপর বেস করে পড়ছি। সবাইকে বলছি যে ক্লাস যখন তোমরা দেখবে কিছু ইনস্ট্রাকশন আমি তোমাদের দেব পরীক্ষার জন্য, সেগুলো অবশ্যই মাথায় রেখে পড়বে। কোয়েশ্চেন পেপার যখন ফার্স্ট তোমরা দেখবে যে কিছু কোয়েশ্চেনের মার্কস রয়েছে 1, কিছু কোয়েশ্চেনের মার্কস রয়েছে 2, এবং অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 0.25। ওকে, তো এটা মাথায় রেখে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার করবে। ওকে, তো ফার্স্ট আমরা যে কোয়েশ্চেনটা দেখব 2023-এর কোয়েশ্চেনের ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে XC2 সংরক্ষণের উদাহরণ কি। আমি চেষ্টা করব যেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করছি সেই কোয়েশ্চেন রিলেটেড আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে সেই রিলেটেড যদি কোয়েশ্চেন আমাদের 14 জুলাইয়ের পরীক্ষায় এসে যায় সেটাও যাতে তোমরা কভার করতে পারো। ওকে, তো প্রথমেই বলে দিই XC2 কি জিনিস। XC2 হচ্ছে গিয়ে বায়োডাইভার্সিটি রিজার্ভেশনের মধ্যে পড়ে, অর্থাৎ বায়োডাইভার্সিটির মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে গিয়ে XC2, আরেকটা হচ্ছে ইনসিটু। ওকে, তো XC2 কি, যখন কোনো ডাইভার্সিটি বা প্রজাতিকে কি করা হয়, নিজের কালচার থেকে অন্য কালচারে নিয়ে গিয়ে গ্রো করা হয় বা রিজার্ভেশন করা হয়, সংরক্ষণ করা হয়, তখন আমরা তাকে বলি XC2 কনজারভেশন। অর্থাৎ যেমন ধরো আমরা যে কোনো চিড়িয়াখানায় গিয়ে দেখি কি যে বাইরে থেকে কোনো একটা বাঘ নিয়ে এসছে বা হাতি নিয়ে এসছে, অর্থাৎ বাঘ বা হাতি সেই কালচারে বড় হয়নি, তাকে অন্য একটা জায়গায় তার ন্যাচারাল হ্যাবিট্যান্ট থেকে অন্য একটা জায়গায় শিফট করা হয়েছে, সেখানে তাকে গ্রো করা হচ্ছে, প্রিজার্ভ করা হচ্ছে, সেই জায়গাটাকে আমরা বলবো XC2 কনজারভেশন। এখানে XC2 কনজারভেশনের এক্সাম্পল হচ্ছে গিয়ে বীজ ব্যাংক বা ইংলিশে যেটাকে আমরা বলি সিড ব্যাংক। ওকে, সেরকম ইনসিটু কি রয়েছে, ইনসিটু হচ্ছে গিয়ে যে সমস্ত ডাইভার্সিটিকে নিজেদের কালচারেই গ্রো করা হয় বা নিজেদের হ্যাবিট্যাটেই গ্রো করা হয়, তাদেরকে আমরা ইনসিটু কনজারভেশন বলি। এখানে দেখো আমি তোমাদের এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি। ইনসিটু কনজারভেশনের মধ্যে রয়েছে ন্যাচারাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ। সেরকম XC2 কনজারভেশনের মধ্যে রয়েছে জুওলজিক্যাল পার্ক, বোটানিক্যাল গার্ডেন্স, জিন ব্যাংক, এগুলো। ওকে, নেক্সট আসি পরের কোয়েশ্চেনে, নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী
উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত। এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনেই তোমাদের কোয়েশ্চেন আসে, তাই কারো যদি কোনো টার্ম বুঝতে অসুবিধা হয় তারা ইংলিশ ভার্সন থেকে দেখে নিতে পারবে। ওকে, তো এখানে দেখো কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত। মানে উদ্ভিদের যে শিরাবিন্যাস অর্থাৎ পাতার মধ্যে তাদের যে শিরাবিন্যাসগুলো হয় সেগুলো বিভিন্ন ধরনের হয়। সমান্তরাল শিরাবিন্যাস আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে ক্যালফাইলাম ইনফাইলেম। ঠিক আছে, এটার ছবি আমি এখানে দিয়ে দিয়েছি, বাট ইন্ডিয়ান লোকাল নেমে এটাকে কি বলে জানে এক্স্যাক্ট নেই। এটা তোমরা নেটে সার্চ করলে দেখবে পুন্নাক বলে এর ন্যাচারাল নেম দেখতে পাওয়া যাচ্ছে, বাট এটাকে লোকালি কি বলা হয় এটা আমার জানা নেই। যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানিও। ওকে, নেক্সট, যদি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত সংক্রায়ন করা হয় সেই ঘটনাকে আমরা কি বলবো? সেই ঘটনাকে আমরা বলবো টেস্ট ক্রস। ওকে, জেনেটিক্সের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে আমি তোমাদের ব্র্যাক ক্রস, টেস্ট ক্রস এই সমস্তগুলো পরীক্ষার আগে অবশ্যই একটা ক্লাসে করিয়ে দেব, এবং কোনটা তোমাদের রিসেসিভ, কোনটা প্রচ্ছন্ন, কোনটা প্রকট বৈশিষ্ট্য এই প্রত্যেকটাই বুঝিয়ে দেবো। এখনের জন্য মনে রাখো টেস্ট ক্রস আমরা কাকে বলবো? যদি হেটেরোজাইগাস অপত্যের সাথে আমরা হোমোজাইগাস প্রচ্ছন্ন প্রকৃতির সংক্রায়ন করি, দেন আমরা যে ঘটনাটা পাই সেটাকে আমরা বলবো টেস্ট ক্রস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে যে নিম্নলিখিত কোনটি গ্লুকোজের অণু? আমরা জানি গ্লুকোজের 6টা কার্বন অণু, 12টা হাইড্রোজেন অণু এবং 6টা অক্সিজেন অণু থাকে, অর্থাৎ C6H12O6 হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস যুক্ত থাকে? রাইট আনসার হবে ক্রোমোজোমের গৌণ খাঁজে আমরা দেখতে পাবো যে নিউক্লিওলাস অংশটি যুক্ত রয়েছে। প্রথমেই বলি যে ক্রোমোজোম কি জিনিস। ক্রোমোজোম হচ্ছে কি একটি দীর্ঘ ডিএনএ অণু, যেখানে আমরা জীবের জিনগত উপাদান অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে যে জেনেটিক উপাদানগুলো থাকে সেগুলো যে বহন করে সে হচ্ছে গিয়ে আমাদের এই ক্রোমোজোম। ঠিক আছে, অনেকে বলে না তুই বাবার মতো দেখতে, তুই দাদুর বংশের কোনো স্পেসিফিক কেউ ধরো আঁকায় ভালো, সে বংশ পরম্পরায় আঁকায় খুব ভালো হয়েছে, তো তখন বলে না এই জিনটা ওর দাদুর থেকে এসছে। তো এই বংশ পরম্পরায় যে জেনেটিক উপাদানগুলো যে বহন করে তার নাম হচ্ছে গিয়ে ক্রোমোজোম। ওকে, নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে ক্রোমোজোমগুলো শুধুমাত্র কোষ বিভাজনের মেটাফেজ দশাতেই আমরা দৃশ্যমান দেখতে পাবো, অর্থাৎ এই ক্রোমোজোমগুলো দেখা যাবে কখন? যখন কোষ বিভাজন হবে এবং পার্টিকুলার কোন ফেজে? মেটাফেজ ফেজে আমরা এটাকে দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর কোয়েশ্চেন কি এসছে দেখো, মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক কে? সবাই জানি আমরা এটাকে কার্ল ল্যান্ডস্টাইনার। ঠিক আছে, এটা হচ্ছে কি রাইট আনসার। এবার আমি তোমাদের একটু এবিও ব্লাড গ্রুপটা বুঝিয়ে দিই, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে। তো প্রথমেই বলি এবিও ব্লাড গ্রুপের টোটাল 4টে টাইপস আছে, যার মধ্যে প্রথম টাইপ হচ্ছে গিয়ে গ্রুপ এ, সেকেন্ড টাইপ হচ্ছে গ্রুপ বি, থার্ড টাইপ হচ্ছে গ্রুপ এ বি এবং ফোর্থ টাইপ হচ্ছে গিয়ে গ্রুপ ও। ঠিক আছে, এই 4টে টাইপ রয়েছে এবং এই টাইপগুলোর মধ্যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন রয়েছে। এবার প্রত্যেকটা ব্লাড গ্রুপের মধ্যে কোনোটায় অ্যান্টিবডি রয়েছে, কোনোটায় অ্যান্টিজেন রয়েছে, আবার কোনোটায় একটা আছে একটা নেই, আবার কোনোটায় দুটোই প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, তো প্রথমেই বলি যে অ্যান্টিবডি আমরা দেখতে পাই রক্ত রসে, আর অ্যান্টিজেন দেখতে পাই হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকায় অর্থাৎ আরবিসির মধ্যে। ঠিক আছে, তো অ্যান্টিবডি গ্রুপ এ তে রয়েছে অ্যান্টি বি, আর গ্রুপ বি তে রয়েছে অ্যান্টি এ। গ্রুপ এ বির মধ্যে কিন্তু আবার নেই। গ্রুপ ও এর মধ্যে অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুটোই প্রেজেন্ট রয়েছে, যার জন্য আমরা গ্রুপ ও ব্লাডটাকে কি বলি? সর্বজনীন গ্রহিতা বা সর্বজনীন দাতা, অর্থাৎ
গ্রুপ ও এর ব্লাড আমরা সমস্ত গ্রুপের রক্তকে দিতে পারি, ঠিক আছে। উল্টো দিকে দেখো অ্যান্টিজেন গ্রুপ এর ক্ষেত্রে রয়েছে অ্যান্টি এ, অ্যান্টি বি রয়েছে হচ্ছে গ্রুপ বিতে, এ এবং বি অ্যান্টিজেন আমরা গ্রুপ এ বির ক্ষেত্রে দেখতে পাই, যার ফলে গ্রুপ এ বির ব্লাড, গ্রুপ এ বি কি করে সবার থেকে ব্লাড নিতে পারে, এটাকে তাই আমরা গ্রুপ এ বির ব্লাডকে কি বলি, সর্বজনীন গ্রহিতা, ঠিক আছে। কারণ এ বির মধ্যে কি রয়েছে, অ্যান্টিজেন এ এবং বি অ্যান্টিজেন দুটোই থাকার ফলে কি হচ্ছে, এ বি সবার থেকে ব্লাড নিতে পারে, অর্থাৎ বাকি সমস্ত গ্রুপ এ বি ও সবার থেকে ব্লাড নিতে পারে, বাট শুধুমাত্র ব্লাড দিতে পারবে নিজের গ্রুপের লোককে, তাই এর নাম হচ্ছে সর্বজনীন গ্রহিতা। তো এ বি ও ব্লাড গ্রুপের মধ্যে এই যে কটা কোয়েশ্চেন বললাম প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এবার যেটা বলবো কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেনে আসার আগে, সেটা হচ্ছে গিয়ে আমরা এই সিরিজে, যেই সিরিজে আমরা লাইফ সায়েন্স পার্টটা শেষ করব বলেছি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেনের ওপর বেস করে, তো প্রত্যেক দিন আমরা চেষ্টা করব 20টা করে প্রশ্ন সলভ করার, ঠিক আছে। যখনই এইগুলো লাইভে চলে আসবে আমি চেষ্টা করব প্রত্যেক দিন 30টা করে কোয়েশ্চেন সলভ করার, যতদিন না লাইভ হচ্ছে অর্থাৎ সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবার বাড়ছে ততদিন পর্যন্ত আমরা রেকর্ডেড ক্লাসই দেবো এবং 20টা করে কোয়েশ্চেন করব। তাই লাইভে যদি তোমরা ক্লাস চাও দায়িত্ব তোমাদের, এবং ক্লাসগুলো যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, এই ক্লাসের যা পিডিএফ থাকবে বা এএনএম জিএনএম রিলেটেড যা যা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, সেটা পিডিএফ হতে পারে, কোনো বই হতে পারে, কোনো ইম্পর্টেন্ট ভয়েসও হতে পারে, সেই সমস্তগুলো আমি আমার গ্রুপে দিয়ে দিই। আমি আমার গ্রুপের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। গ্রুপে জয়েন হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে কোনো হাই হ্যালো লিখবে না, কি লিখবে, যে ম্যাম এএনএম জিএনএম গ্রুপে জয়েন হতে চাই, এএনএম জিএনএম গ্রুপে জয়েন হতে চাই, তাহলেই আমি তোমাকে গ্রুপে জয়েন করিয়ে দেবো। গ্রুপটা একদম ফ্রি, কোনো রকম তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। জাস্ট যেটা করতে হবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, ওকে। তো চলো নেক্সট কোয়েশ্চেন, 7 নম্বর কোয়েশ্চেন, পাখির ডানা এবং পতঙ্গের ডানা, এই ডানাগুলো কি, এগুলো হচ্ছে সমবৃত্তীয় গঠন, যেটাকে ইংলিশে আমরা বলি অ্যানালোগাস স্ট্রাকচার, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলোরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস হয়, ঠিক আছে। তো রাইট আনসার হবে হচ্ছে গিয়ে উচেরিয়া ব্যাংক্রাফটি, উচেরিয়া ব্যাংক্রাফটি, এইটা হচ্ছে রাইট আনসার। এবার এলিফ্যান্টিয়াসিস যে রোগটা, এটা সম্পর্কে একটু বলে রাখি। এই এলিফ্যান্টিয়াসিস নামটা কেন এসছে, কারণ এই রোগটা হলে পরে মানুষের ত্বক কি হয়, হাতির ত্বকের মতো শক্ত এবং খসখসে হয়ে যায়, হাতির ত্বকের মতো শক্ত এবং খসখসে হয়ে যায়, যার জন্য এলিফ্যান্টিয়াসিস নামটা এসছে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড হচ্ছে এই জীবাণুটা কি করে, আমাদের লিম্ফ নোডগুলোকে ইনফেক্ট করে, যার ফলে কি হয়, লিম্ফ নোডগুলো ফুলে যায়, অর্থাৎ লসিকার যে বাহকগুলো বা লসিকা তন্ত্র রয়েছে, সেই লসিকার যে নোডগুলো রয়েছে সেগুলো ফুলে যায়, যার ফলে কি হয়, দেখবে পা বা বিভিন্ন জায়গায় অদ্ভুত রকমের ফুলে জল জমা টাইপসের জিনিস দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা পাতি বাংলায় গোদ বলতে পারি, ঠিক আছে, গোদ। এবং যে বাহক এটাকে স্প্রেড করে জেনারেলি, সেটা হচ্ছে গিয়ে নোটোডার্ম পর্বের হয়, স্ত্রী কিউলিক্স মশা এর অন্যতম বাহক, ঠিক আছে। 3টে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিলাম এলিফ্যান্টিয়াসিস রোগটার সম্পর্কে। নেক্সট হচ্ছে গিয়ে নিম্নলিখিত কোনটি ডিএনএ গুয়ানিন পরিপূরক
রাইট আনসার হবে হচ্ছে সাইটোসিন। আমরা দেখব ডিএনএর ক্ষেত্রে সাইটোসিন থাকে বেস পেয়ারে এবং আরএনএর ক্ষেত্রে কিন্তু বেস পেয়ারে আমরা দেখব ইউরাসিল থাকবে, ঠিক আছে, ইউরাসিল থাকবে। নেক্সট, মিওসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলো পৃথকীকরণ হয়? অর্থাৎ আমরা দেখব যে মিওসিসের কোন পার্টের মধ্যে কি রয়েছে, ক্রোমোজোমগুলো সেপারেট হয়ে যাচ্ছে। রাইট আনসার হবে হচ্ছে গিয়ে অ্যানাফেজ 1-এ, ঠিক আছে। এছাড়াও আমরা দেখব অ্যানাফেজ 1-এ সিস্টার ক্রোম্যাটিড যেগুলো রয়েছে, সিস্টার ক্রোম্যাটিড, এই সিস্টার ক্রোম্যাটিডগুলো আরও বেশি বেশি পেঁচিয়ে যায়, কুণ্ডলীকৃত হয়ে যায় এবং পরের দিকে আমরা দেখব এক এক করে এগুলো ছাড়তে শুরু করে, অর্থাৎ সেপারেট হতে শুরু করে। কোষ বিভাজন আমি যখন তোমাদের পড়াবো ডিটেলসে অবশ্যই আলোচনা করে দেবো। নেক্সট, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? ট্রপিক হরমোনের উদাহরণ এখানে রয়েছে হচ্ছে ACTH, ঠিক আছে। প্রথমেই বলি ট্রপিক হরমোন কাকে বলে। ট্রপিক হরমোন আসলে সেই হরমোনগুলোকে আমরা বলবো যেগুলো আমাদের বৃদ্ধি বা পুষ্টিতে সাহায্য করে। দেখো এই চারটে টাইপের হরমোনগুলো কোন গ্ল্যান্ড থেকে সিক্রিট হয় বা খরিত হয়, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এবং চারটে ট্রপিক হরমোন কি কি? ফার্স্ট হচ্ছে গিয়ে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন FSH, লিউটিরাইজিং হরমোন LH, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন যেটা একটু আগেই আমরা পড়লাম ACTH এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, ঠিক আছে। এই চারটে হরমোনই আমাদের ট্রপিক হরমোন এবং এই চারটে হরমোনই আমরা কোথায় দেখতে পাবো, কোথা থেকে খরিত হচ্ছে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। যে কটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করানোই এই কারণে যে কোয়েশ্চেনগুলো এসছে সেই কোয়েশ্চেন রিলেটেড আরও কি কি কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেই জন্য, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করো অ্যাডিশনাল ইনফরমেশনগুলোকে খুব মন দিয়ে পড়ার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে সিস্টেমিয়া ন্যাচুরালিয়া বইটার রচয়িতাকে? বইটার রচয়িতা হচ্ছেন কার্ল লান্ডস্টাইনার। এই বইটায় আমরা দেখতে পাবো বেসিক্যালি আমরা যে দ্বিপদ নামকরণ পড়েছি সেই দ্বিপদ নামকরণের বিষয়ে ডিটেলসে আমরা এই বইটা থেকে জানতে পারি। এবং লিনিয়াস হায়ারার্কি, লিনিয়াস হায়ারার্কি এই যে সিস্টেমটা, সেই সিস্টেম সম্পর্কেও আমরা এই বইটা থেকেই জানতে পারি, ঠিক আছে। নেক্সট, কোন উদ্ভিদে হাইড্রোফিলি পরিদর্শিত হয়? ঠিক আছে, হাইড্রোফিলি কি জিনিস প্রথমে আগে বলি। হাইড্রোফিলি হচ্ছে গিয়ে এক ধরনের পরাগায়ন, ঠিক আছে, যেখানে দেখা যায় যে পরাগ জলের প্রবাহ যেই দিকে হচ্ছে সেই দিকেই বিচ্ছুরিত বা সেই দিকেই বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। বিশেষ করে নদী এবং স্রোতে আমরা এই বিষয়টা বেশি দেখতে পাই। উদাহরণের মধ্যে আমরা দেখব ব্যাসিসনেরিয়া এবং হাইড্রেলিয়া। তাহলে এখানে দেখো হাইড্রেলিয়া আনসার অপশনে রয়েছে, তো এটা হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভিটামিন সি এর উদাহরণ? কোনটি ভিটামিনের উদাহরণ? রাইট আনসার হবে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিডে কিন্তু ভিটামিন সি কে বলি, অর্থাৎ ভিটামিন সি এর ভালো নাম হচ্ছে বা রাসায়নিক নাম হচ্ছে গিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। ভিটামিন সি আমরা কিসে দেখতে পাই? যে কোনো টক জাতীয় ফলে আমরা সব থেকে বেশি ভিটামিন সি দেখতে পাই, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? দেখো যেখানে নয় রয়েছে সেখানে আন্ডারলাইন করা রয়েছে। পরীক্ষায় যখন এই ধরনের কোয়েশ্চেনগুলো করবে ভালো করে দেখে নেবে যে কি বলছে, কারণ এগুলো ভীষণ গুলিয়ে যায়। স্টেরয়েড হরমোন নয় বলেছে, তোমরা স্টেরয়েড হরমোনে গিয়ে কারেক্ট করে আসো, ঠিক আছে। স্টেরয়েড হরমোন স্টেরয়েড হরমোন নয় কোনগুলো সেগুলো আমরা দেখব, ঠিক আছে। তো এখানে ইনসুলিন হচ্ছে গিয়ে আমাদের স্টেরয়েড হরমোন নয়। এটা কি? এটা হচ্ছে গিয়ে আমাদের পেপটাইড হরমোন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন,
নিম্নলিখিত কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? অর্থাৎ আমরা এই যে প্রত্যেক দিন হাঁটছি চলছি, কোনো সময় আমরা পড়ে যাচ্ছি না হঠাৎ করে, তো এই যে ব্যালেন্সটা এটা আমাদের ব্রেনের কোন পার্ট এটাকে মেনটেন করে? সেটা রাইট আনসার হবে হচ্ছে গিয়ে সেরিবেলাম। ঠিক আছে, সেরিবেলাম হচ্ছে এমন একটা পার্ট যেটা আমাদের বডিকে ব্যালেন্স করে। ঠিক আছে, এটাকে আমরা লিটল ব্রেন হিসাবেও জানি। ঠিক আছে, লিটল ব্রেন। নেক্সট, নাম্বার 17, ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টোমারের সমন্বয়ে গঠিত জটিল অণুটির নাম কি? জটিল অণুটির নাম হচ্ছে গিয়ে নিউক্লিওজোম। দেখো আমি এখানে ছবি দিয়ে দিয়েছি, এই যে ব্লু রঙের যে জায়গাটা দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে গিয়ে ডিএনএ তন্তু। ঠিক আছে, এবং এই যে পার্টগুলো দেখছো প্রত্যেকটা এইচ এর সাথে লিঙ্কড, এটা হচ্ছে হিস্টোন অক্টোমার। ঠিক আছে, এই দুটো সমন্বয়ে যে নতুন অণুটা গঠিত হয় এটাকে আমরা নিউক্লিওজোম বলি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোষ পর্দায় প্রাপ্ত সব থেকে বেশি লিপিড কোনটা? সেটা হচ্ছে ফসফোলিপিড। আমরা পিএলপি স্ট্রাকচার পড়েছি, তো এই পিএলপি স্ট্রাকচারের মধ্যে আমরা ফসফোলিপিড দেখতে পারবো, যার বাই লেয়ার থাকে, অর্থাৎ জল আকর্ষণ এবং বিকর্ষণের ক্ষমতা থাকে। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোন অণুগুলো প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? এটা রাইট আনসার হবে হচ্ছে গিয়ে আরএনএ। ঠিক আছে, নেক্সট এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে অণুচক্রিকা বা প্লেটলেটের কাজ কি? প্লেটলেটের কাজ হচ্ছে গিয়ে কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। অর্থাৎ অণুচক্রিকা যদি আমাদের বডিতে না থাকতো, কোনো জায়গা একবার যদি কেটে যেত, তাহলে তার রক্তক্ষরণ কিন্তু সহজে বন্ধ হতো না। ঠিক আছে, তো আজকে 2023-এর কোয়েশ্চেন পেপারের 20টা কোয়েশ্চেন আমাদের ডান। ওকে, নেক্সট দিন অর্থাৎ কালকে আমরা আরও 20টা কোয়েশ্চেন করব। তোমাদের কাজ কি হবে, যদি ক্লাসগুলো তোমাদের মনে হয় ইনফরমেটিভ এবং 14 জুলাইয়ের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাহলে ক্লাসগুলোকে সব কি করতে হবে, একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে হবে যে ম্যাম ক্লাসগুলো ভালো লাগছে এবং কন্টিনিউ করুন, তো আমি বুঝতে পারবো। এবং অবশ্যই এই গ্রুপটায় জয়েন হয়ে যেও, আশা করি প্রত্যেকের উপকারে লাগবে। আমি নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে শুধু লিখবে ম্যাম গ্রুপে জয়েন হতে চাই, এএনএম জিএনএম গ্রুপে জয়েন হতে চাই। ওকে, তো নেক্সট ক্লাস হবে কালকে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ সকলকে।